ব্যক্তিত্ব, প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, আজকের এই ঢাকা ৫ আসনের নির্বাচনী সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আগামীর বাংলাদেশ জনতা জনক তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জুলাইয়ের আন্দোলনে আমাদের একটি ছেলে এখান থেকে শহীদ হয়েছেন। শহীদ পরিবারের পক্ষ থেকে তার বাবা এই পর্যায়ে বক্তব্য রাখবেন। পিতা বাসিরুল আলম এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। যাত্রাবাড়িতে জুলাই যুদ্ধের একজন বাবা আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বাসির আলমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি শহীদ শাহজাদপুরের শহরের বাবা মোহাম্মদ বাসির আলম, আমার গ্রামের বাড়ি নোয়াখালী। গত 5 আগস্ট 5 তারিখে 5 জুলাই 5 তারিখে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করার কিছুক্ষণ পরে আমার ছেলের লাশ আমি পাই। আমার ছেলের লাশ দেখার জন্যে আনন্দ সাইফুল ইসলাম ভাই তাৎক্ষণিকভাবে তাড়াতাড়ি ছুটে যান। এমনকি আমার নবী ভাইয়ের লোকজন ছুটে আমাকে যায় সান্ত্বনা দেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো সবার আগে দিই আনন্দ সাইফুল ভাই আমাকে সহযোগিতা করছেন, আমাকে যায় দেখছেন। এমনকি আমার নবীউল্লাহ নবী ভাই এবং তরিকুল ইসলাম তারেক ভাই আমাকে অনেক সহযোগিতা করছেন। উনি খবর পায় মানে লোক পাঠাইছেন আমাকে আনার জন্যে। আমাকে আইনা উনি অনেক সহযোগিতা করছেন, মানে আমাকে সবসময় নিজের ভাইয়ের মতো, নিজের সন্তানের মতো আমাকে সবসময় আলগা রাখছেন। তো এই যাত্রাবাড়ির কাছে, যাত্রাবাড়ি সবাই তো জানেন, যাত্রাবাড়ি সবাই জানেন আমি একজন বিএনপির কর্মী। আমার গায়ে অনেক ছিটাগুলি আছে এখনো বর্তমানে। আমার শরীরে অনেক ছিটা টিয়ার গ্যাস আমার নাকের ভিতরে ঢুকছে। আমি অনেক ত্যাগ করছি এই নবীউল্লাহ নবী ভাই লেগে। তা আগামীতে আপনারা দল বল নির্বিশ্বাসে আমাদের নবীউল্লাহ নবী ভাইকে আপনারা জয়যুক্ত করিয়া জয়ের মালা পরাইয়া আপনারা আনবেন সংসদে, এ আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান। এই ঢাকা ৫ আসনের আমাদের অভিভাবক হিসেবে যার হাসে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন সেই আমাদের প্রিয় নেতা আলহাজ নবীউল্লাহ নবী এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আলহাজ নবীউল্লাহ নবী এই পর্যায়ে বক্তব্য রাখবেন। ঢাকা ৫ আসনের কোনো মার্কা আছে? বলতে হবে নবী ভাই কোনো মার্কা আছে? কোন সে মার্কা? সবাই বলো। ধানের শীষ, নবী ভাইয়ের, তারেক জিয়া, খালেদা জিয়া, ঢাকা ৫-এ নবী ভাইয়ের, জিয়া শোনে। আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, এই অঞ্চলের নয়নের মনে চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যার হাতে ধানের শীষ মার্কা তুলে দিয়েছেন সেই নেতা আলহাজ নবীউল্লাহ নবী ভাই এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আলহাজ নবীউল্লাহ নবী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
5 আসনের উদ্যোগে আজকে এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি আমাদের দেশ নায়ক, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাইরা আমার, আজকে সেই ঐতিহাসিক ঢাকা পূর্বাঞ্চলের গেট এবং ঢাকার প্রবেশদ্বার এই শহীদ ফারুক রোড, এখান থেকে বিএনপির যাত্রা শুরু হয়েছিল। শহীদ জিয়া রহমান ক্ষমতা আসার পর ৭৮ সালে এখান থেকে সর্বপ্রথম এই যাত্রাবাড়ি জনসভাকে থেকে যাত্রা করেছিলেন। এরপর শহীদ জিয়া রহমান মারা যাওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1982 সালে যখন দলে যোগদান করলেন, ঠিক এখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সভাপতি আমার সভাপতিত্বে জনসভা করেছিলেন। আর এবার আমাদের দেশের পার্টির চেয়ারম্যান ছিঁড়ে দাও সাইডটা, হ্যাঁ এখানে টানটা ছিঁড়ে দাও তো, টান টানো, আরে এখানে টেনে দাও না আপনাকে। বিভাগের মধ্যে 6টা বিভাগের মানুষ এই ঢাকার রাজধানী গিয়ে যেখান দিয়ে চলাফেরা করে থাকে। শহীদ জিয়া রহমান ক্ষমতা আসার পর সর্বপ্রথমে ৭৮ সালে এই মঞ্চে থেকে জনসভা করেছিলেন। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1982 সালে যখন বিরোধী দলে ছিলেন, এই যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম জনসভা করেন আমার সভাপতিতে এই মঞ্চ থেকে। আবার ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের পার্টির চেয়ারম্যান, তার উত্তরসূরি আজ ঠিক এই মঞ্চের থেকে সর্বপ্রথম এ এলাকার জনগণের সাথে মত বিনিময় করতে আসছেন, এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আসছেন। ভাই বোনেরা, আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব। এই ঢাকার পূর্বাঞ্চল থেকে বিগত স্বৈরাচারী এরশাদ শাহী বিরোধী থেকে 96 শেখ হাসিনা বিরোধী এবং শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন, এই যাত্রাবাড়ি রাজধানীর গেট থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছিল। মাননীয় চেয়ারম্যান সাহেব, এই যে সামনে বৈষম্য আন্দোলন করতে গিয়ে এই যে বসা আছে তাদের পরিবার পরিজন, এখানে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন করতে গিয়ে আমাদের এই এলাকা ঢাকা 5 আসনের প্রায় 85 জন নেতাকর্মী, স্থানীয় লোক শহীদ হয়েছে।
আমার দাবি এই শহীদ পরিবারদের ক্ষমতা আসলে তাদের মূল্যায়ন করতে হবে। আমার চেয়ারম্যানের কাছে আমি আর 2-4টা দাবি করে আমার বক্তব্য শেষ করব। স্বাধীনতার পরে আমাদের এই ঢাকার পূর্বাঞ্চলের গেট, রাজধানী গেটে এখানে কোনো হসপিটাল, সরকারি কোনো হসপিটাল নাই, কোন সরকারি খেলাধুলার মাঠ নেই, এবং কমিউনিটি সেন্টার নেই, কোন শিশু পার্ক নাই। এলাকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা শেষ দাবি হলো এলাকার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত এবং শিক্ষাঙ্গন থেকে বঞ্চিত। এলাকায় কোনো ইউনিভার্সিটি নাই, কোন সরকারি কোন শিক্ষাঙ্গন প্রতিষ্ঠিত হয় নাই। আমি এলাকার ডেমরা অঞ্চলের কথা বলছি, সেখানে করিম জোট, বাউনি টেক্সটাইল মিল, বাউনি জোট, প্রায় 3 লক্ষ লোক বেকার হয়েছে। সেই মিল কারখানাগুলি বন্ধ হয়ে গেছে আজকে প্রায় 20-25 বছর ধরে। সে বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রাবাড়ি থেকে, তাই আমাদের দাবি পুরানো দাবি। আমরা এতটা কর্মী, এতটি স্থানীয় নেতা কর্মী শাহাদাত বরণ করেছি। আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যাত্রাবাড়ি থেকে স্বৈরাচারী সরকার বিদায় ঘটনা বেরিয়েছিল এবং স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে। এই জন্য আমাদের বেশি বেশি দাবি আছে মাননীয় চেয়ারম্যান। আমি যে দাবি কথাগুলি বললাম, ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক বিএনপি ক্ষমতা আসবে, দেশ নায়ক আমাদের পার্টির প্রধানমন্ত্রী হবেন, উনি আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করব বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমার হোক, খালেদা জিয়া আমার হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
এই নির্বাচনী জনসভায় ঢাকা 5-এর উপস্থিত ঢাকা 5 এলাকাবাসী, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, আমার দলীয় সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। এখন মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় এলাকাবাসী, এই যে আমরা আজ এখানে একত্রিত হয়েছি, সকলে আমরা একত্রিত হয়েছি সামনে এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে এই নির্বাচনে এত মানুষের সমাগম দেখে আমার মনে হয়েছে যে আজকে আমরা যেই মানুষটিকে, এই যে নবিউল্লাহ সাহেবকে যে আমরা ধানের শীষ দিয়েছি, আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে মঞ্চে আমি দাঁড়িয়েছি, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ এখানে বসে আছেন। এই মানুষগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছেন বিগত দিনে। যেই আপনজনেরা এই যে ভোট, 12 তারিখে যে ভোট, এই ভোটের অধিকারের পক্ষে কথা বলেছিল, এই ভোটের অধিকার দাবি আদায় করার জন্য রাজপথে নেমে এসেছিল এবং সেদিন তাদেরকে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হতে হয়েছে। এবং জুলাই আগস্ট আন্দোলনে এই যাত্রাবাড়ির ড্যামরা বাংলাদেশের ইতিহাসে একটি বিশাল স্বাক্ষর বহন করছে আমাদের সেই আন্দোলন সফলতা। এই যাত্রাবাড়ি ড্যামরার মানুষ সেদিন সেই আন্দোলনকে সফল করার জন্য অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন এই এলাকাবাসী। সেই জন্য স্বৈরাচারের বিদায় এই এলাকার মানুষ যে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করার পথে চলে এসেছি। ইনশাআল্লাহ 12 তারিখে বাংলাদেশের মানুষ, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার ভোটের অধিকার থেকে। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার বাক স্বাধীনতা থেকে। আজ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারে, তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে। আজ বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, যে ভোটের অধিকার, সেটি প্রয়োগ করতে চলেছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যেরকম জরুরি, কিন্তু শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হলেই চলবে না। আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। দেশকে আমাদের, এই যে মানুষগুলো যারা বসে আছেন, তাদের যেই স্বজনরা, কারো ভাই, কারো সন্তান, এইভাবে যে বিভিন্ন আপনজনকে হারিয়েছেন, সেই মানুষগুলোর একটি প্রত্যাশা ছিল। কি সেই প্রত্যাশা? সেই প্রত্যাশা ছিল যে এই বাংলাদেশের নারীরা স্বাবলম্বী হবে। এই বাংলাদেশের মানুষ, সে নারী হোক পুরুষ হোক, তারা নিরাপদে রাস্তাঘাটে চলতে পারবে, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে, পেশাজীবীরা নিরাপদে চাকরি বাকরি করতে পারবে, এলাকার সন্তানেরা নিরাপদে লেখাপড়া করতে পারবে, এলাকার মানুষ, এলাকার যারা তরুণ, যারা যুবক, যারা পড়ালেখা শেষ করছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এলাকার মানুষ তাদের মৌলিক স্বাস্থ্য সুবিধা তারা পাবে। এইরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল। প্রিয় ভাই বোনেরা, আজ ভোট যেমন আমরা প্রয়োগ করব, একই সাথে আমাদের বাংলাদেশকে গড়তে হবে আগামী দিনের জন্য। ঠিক? তাহলে কে কে আছেন বাংলাদেশ গড়ার জন্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি গড়তে হয়